তো লেটস সে আমরা যদি চিন্তা করি যে আমাদের কাছে হচ্ছে এরকম একটা ইয়ে আছে, যে একটা রাউটার আছে। আইটি তো চাই না বাবা। আচ্ছা, যাই হোক। তো লেটস সে আমাদের কাছে একটা রাউটার আছে। এরকম একটা রাউটার। তো এই রাউটারটা কি করে, দুইটা নেটওয়ার্ককে হচ্ছে সে কানেক্ট করবে। সো লেটস সে এই পাশে একটা নেটওয়ার্ক, এই পাশে লেটস সে এটা হচ্ছে নেটওয়ার্ক 1। স্যার রেকর্ডিং স্টার্ট করছেন কি? জি, রেকর্ডিং করছি। তো লেটস সে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক 1, আর এই পাশে হচ্ছে আমাদের লেটস সে নেটওয়ার্ক 2। তো এটা হচ্ছে লেটস সে আমাদের সেই ইন্টারনেট, আর এটা হচ্ছে আমাদের মনে করেন বাসারে আমাদের এইটা এই যে এই নেটওয়ার্ক 1 এর যে ডিভাইস গুলো, এগুলো আমাদের বাসার ডিভাইস, আর এটা লেটস সে আমাদের ইন্টারনেট যে পুরাটা, বাকি দুনিয়া যেটা সেটা। তো আমরা যে এতদিন করে কি বলে হচ্ছে যেই আ কনফিগারেশন গুলো শিখছি, সবকিছুতে কি করছি? আমরা এই পার্ট থেকে এই অন্য লেটস সে এখানে কোনো একটা ডিভাইস আছে। এই ডিভাইস থেকে এই ডিভাইসে হচ্ছে আমরা এই নেটওয়ার্ক এই রাউটারের থ্রুতে ডিরেক্টলি যোগাযোগ করছি। তাই তো? বাট নরমালি আমরা যখন আপনারা যদি হচ্ছে আপনাদের ফোনের ইয়েটা চেক করে দেখেন, যে আপনাদের ফোনের যে কি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা, এগুলো যদি খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন, বা আরেকটা এক্সাম্পল দেই। লেটস সে আমাদের সবার বাসার রাউটার, যে বাসার রাউটারকে আমরা কিভাবে অ্যাক্সেস করি? 192.168.1.1 দিয়ে মনে হয়, তাই না? না, 0.1 দিয়ে, মাই ব্যাড। 0.1 দিয়ে অ্যাক্সেস করি। সো তার মানে কি আমাদের বাসার সবার রাউটার এক? না স্যার। সো ডিভাইস তো সবগুলো আলাদা। বাট আমরা যখন অ্যাক্সেস করি, আমরা কিন্তু একটা সেম আইপি অ্যাড্রেস ইউজ করি। এই পার্টিকুলার সেম আইপি অ্যাড্রেসটা। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে যে এটা কিভাবে পসিবল হয়? তো এই জিনিসটা পসিবল হয় একটা কনসেপ্ট দিয়ে, যেটাকে আমরা বলি হচ্ছে পাবলিক আইপি আর হচ্ছে প্রাইভেট আইপি। সো পাবলিক এবং প্রাইভেট আইপি। সো আপনাদের যখন আমরা অনেক আগে হচ্ছে এই যে ইয়ে শিখিয়েছিলাম, কি বলে হচ্ছে এই যে আইপি ভার্সন 4, ভার্সন 6, এই জিনিসগুলো আমরা যখন সাবনেটিং শুরুর দিকে শিখিয়েছিলাম, তখন আমরা বলছিলাম যে আমাদের এই IPv4 যেটা, সেখানে হচ্ছে টোটাল পসিবল অ্যাড্রেস থাকতে পারে অ্যারাউন্ড 4 বিলিয়নের মতো। বাট আমাদের আসলে এর মধ্যে আবার অনেক কিছু ইউজ হয় না। অনেক পার্ট গুলো আনইউজড থেকে যায়। সো আমরা যেটা করি, যে আমাদের আসলে ইউজ করার মতো খুবই কম পরিমাণই আইপি অ্যাড্রেস আছে। সো আমরা যেই কাজটা করি, আমরা কিছু আইপি অ্যাড্রেসকে বারবার রিইউজ করি। সো কিছু আইপি অ্যাড্রেস আছে, আমি একটু আপনাদের রেঞ্জ যদি বলে দেই। একটা মিনিট। তো আমরা হচ্ছে কয়েকটা রেঞ্জ ইউজ করি। যেমন হচ্ছে আপনার 192, 168, 0.0 থেকে 255.255.255, এগুলো হচ্ছে আমাদের এক একটা প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি মানে কি? প্রাইভেট আইপি মানে হচ্ছে এই জিনিসগুলো বারবার রিউজ হইতে থাকে এই এক একটা নেটওয়ার্কের মধ্যে। দেন হচ্ছে আপনার আরেকটা রেঞ্জ আছে 172, 16, 00, এরকম একটা রেঞ্জ আছে। সো এখান থেকে হচ্ছে 31.255.255, এই রেঞ্জগুলো যেগুলা, এগুলো হচ্ছে আমাদের এক একটা প্রাইভেট আইপি। সো প্রাইভেট আইপি আর পাবলিক আইপির কাজটা কি তাহলে? প্রাইভেট আইপি আর পাবলিক আইপির কাজটা হচ্ছে যে আমরা এই যে যখন এরকম কোনো নেটওয়ার্ক ডিজাইন করি, সো আমাদের যেটা করা হয়, যে লেটস সে আমাদের একটা রাউটার আছে এরকম, রাউটারের এই পাশে কিছু একটা আছে এরকম। সো এটার সাথে লেটস সে একটা নেটওয়ার্ক কানেক্টেড, এটার সাথে একটা নেটওয়ার্ক কানেক্টেড, আর এখানে মনে করেন কোন একটা সার্ভার আছে। তো যেটা হয় যে আমাদের আসলে এই যে এই নেটওয়ার্কটা এবং এই নেটওয়ার্কটা,
এই পার্টগুলোতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে একটা প্রাইভেট আইপি। আর এই প্রাইভেট আইপির বাইরে যে পার্টগুলা সেগুলো হচ্ছে আমাদের পাবলিক আইপি। সো লেটস সে সার্ভারটা হচ্ছে একটা পাবলিক আইপি। তো এটাতে সুবিধাটা কি হয়? এটাতে সুবিধা হচ্ছে এই যে আমাদের যে এই নেটওয়ার্ক যে কানেক্টেড, এখানে আমি এই পার্টিকুলার রেঞ্জের যে ইয়েগুলো, আমাদের আইপি অ্যাড্রেস গুলো সেগুলো বারবার রিইউজ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের এই পাবলিক এবং প্রাইভেট আইপির কথাবার্তা। সো পাবলিক এবং প্রাইভেট আইপির সুবিধাটা কি? প্রাইভেট আইপি হচ্ছে বারবার রিইউজ করা যায়। আর যেহেতু আমি যখন এখন এখান থেকে যদি কেউ এই লেটস সে এখান থেকে মনে করেন যে আপনি ওর সাথে কথা বলবেন। এর ভেতরের কারো সাথে কথা বলবেন। আর যেহেতু বললাম যে প্রাইভেট বারবার ইউজ করা যায়। সো মনে করেন এটা হচ্ছে 192, 168, 1.0 নেটওয়ার্ক। এটাও মনে করেন ওই সেম নেটওয়ার্ক। তাহলে আমি এখন তার সাথে কিভাবে যোগাযোগ করব? সো এক্ষেত্রে যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে এই আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন করা। সো আমরা কিভাবে ট্রান্সলেট করি? আমরা ট্রান্সলেট করার টাইমে যেটা করি, এই যে আমাদের ভেতরের যে আইপিটা, প্রাইভেট আইপিটা, তাকে সামহাউ এই রাউটারের থ্রুতে একটা পাবলিক অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়। দেন এই যে পাবলিক অ্যাড্রেসটা এটার থ্রুতে এখানে যায়। এখানে গিয়ে এখানকার যে আমাদের রাউটার এই ডিভাইসটা তাকেও একটা পাবলিক অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়। সো দেখা যায় যে এখানের ভেতরে যতগুলো ডিভাইস আছে তারা এই রাউটার থেকে মাত্র একটা বা দুইটাই হচ্ছে, বা অনেক ক্ষেত্রে দেখা জাস্ট একটাই হচ্ছে আইপি অ্যাড্রেস ইউজ করে, একটা মাত্র পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ করে। এটা ইউজ করার মাধ্যমে এই যে ভেতরে যে ডিভাইস গুলা তারা ওর দ্রুত যোগাযোগ করে। সো আমাদের কাজটা হচ্ছে যে এই যে প্রাইভেট আইপির সাথে এই যে পাবলিক আইপিতে আমি কনভার্ট করতেছি, এই জিনিসটা বোঝা। এই জিনিসটা আমাদের হচ্ছে করে কে? এই জিনিসটা করে হচ্ছে আমাদের নেট বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, এই কনসেপ্টটা। সো নেটের কাজটাকে আরেকবার বলি। নেটের কাজটা হচ্ছে প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপির একটা ম্যাপ করা, যে আমি এই জিনিসগুলা থেকে এই পাবলিক আইপিতে কিভাবে যেতে পারি। সো কনসেপ্টটা কি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে একটু বলি। কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরি? আচ্ছা। সো আরেকবার একটু যদি ছোট করে রিপিট করি, আমাদের যে আমরা যে আইপি অ্যাড্রেস গুলো ব্যবহার করে থাকি সেখানে যেটা হয় যে আমরা নরমালি কি বলে আমাদের যে আইপি অ্যাড্রেস গুলা সেগুলা বারবার রিইউজ করা হয়। আমরা হচ্ছে যেহেতু আমাদের আইপি অ্যাড্রেসের স্বল্পতা আছে, সো আমরা বেসিক্যালি যে কনসেপ্ট আনি যেটাকে বলা হয় প্রাইভেট আইপি, পাবলিক আইপি। প্রাইভেট আইপি সবসময় হিডেন থাকে। তো আমি যখন একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যোগাযোগ করব, সরাসরি যাতে আমি কোনো ম্যালিশিয়াস কোনো কিছু পাঠাইতে না পারি। সো যার কারণে হয় এই জিনিসটা আমাদের পাবলিক আইপির থ্রুতে, রাউটারের থ্রুতে আমাদের কাছে আসে। সো আমাদের এই পাশেরটাও থাকে প্রাইভেট, ওই পাশেরটাও থাকে প্রাইভেট। সো সবার আগে রিসিভ করা হচ্ছে আমাদের রাউটার, যাতে করে সবকিছু প্রথমেই ব্লক করে দেওয়া যায়। এরকম কিছু একটা। যেকোনো লেটস সে ম্যালিগনেন্ট কোনো কিছু একটা আমি যাতে প্রথমে ব্লক করে দিতে পারি। সো এটা গেল আমাদের পাবলিক প্রাইভেটের কনসেপ্টটা। সো ফার্স্টে যেটা হয় এই প্রাইভেট আইপিটা পাবলিকে কনভার্ট করা হয় সামহাউ। দেন ওই পাবলিক আইপি থ্রুতে আমি ডেটাটা পাঠাই। দেন ওই ডেটাটা আরেকজন যে রিসিভ করে সেও হয়তো ওটাকে প্রাইভেটে মানে যে সে প্রাইভেটে হচ্ছে তার কাছে সে ডিস্ট্রিবিউট করে দেয় এই রাউটারটা। তো এই যে কাজগুলো, এই কাজগুলোকে আমরা বলতেছি হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস টেবিল, সরি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বা হচ্ছে আমাদের নেট। তো আমাদের যেমন প্রত্যেকটা রাউটারে একটা জিনিস আমরা শিখছিলাম যে রাউটিং টেবিল থাকে। সিমিলারলি আমাদের প্রত্যেকটা রাউটারে আরো কিছু টেবিল থাকে। তার মধ্যে একটা টেবিল হচ্ছে নেট টেবিল, যে হচ্ছে কি করে ওই ট্রান্সলেশনটা সে ট্র্যাক রাখে। সো আমরা একটু দেখি এটা কিভাবে করব। তো এটার জন্য আমাদের কিছু কাজ আছে। সো কাজগুলো আমরা আগে লিখি। যে সবার আগে আমরা যেটা করব যে টপোলজিটা ডিজাইন করি আগে।
একটা টপোলজি ডিজাইন করলাম। দেন হচ্ছে আমাদের কাজ কি থাকতে পারে? আমাদের কাজ হচ্ছে নরমালি এই যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলাম। আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার পরে আমরা যেটা করি যে আমরা হচ্ছে আপনার যে রাউটিংটা হচ্ছে করি, সেট করি। সেটা আপনি ডাইনামিক রাউটিং হইতে পারে, স্ট্যাটিক রাউটিং হইতে পারে, যেটা ইচ্ছা। লেটস সে আমরা হচ্ছে এই ডাইনামিক রাউটিংটা সেট করলাম। দেন তারপরে আমাদের কাজটা কি হবে? তারপরে আমাদের কাজটা যেটা হবে যে আমাদের একটা 1 to 1 আমরা ম্যাপ করব। তো এই জিনিসটা আসলে many to 1 ও করা যায়। 1 to 1 টা আমরা আজকে শিখতেছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বেসিক্যালি স্ট্যাটিক নেট। এর চেয়ে আরো অ্যাডভান্স ভার্সন আছে, যেটা আসলে শেখানোর জন্য আরো অনেক জিনিস জানা লাগবে, যেটা আমরা এখনো পারি না। সো এটা আমাদের আপাতত দরকার নেই। আমরা ফিউচারে এগুলো শিখব। সো আমরা একটু দেখাই। সো 1 to 1 ম্যাপ করার পরে এটা যে আদৌ ঠিক হইছে কিনা, এটা হচ্ছে আমরা আমাদের এই নেট টেবিল থেকে হচ্ছে ক্রস চেক করতে পারি। নেট টেবিল থেকে আমরা দেখতে পারি যে আমাদের যে কাজটা করছি এটা আদৌ হইছে কিনা। সো আমরা এক্সাম্পলটা দেখি কিভাবে করা যায়। তো সবার আগে আমরা একটা টপোলজি ডিজাইন করি। আই হোপ আমরা যারা আছি আমাদের সাথে প্যাকেট ট্রেসার আছে, একটু অন করে একটু বসি। সো লেটস সে আমরা হচ্ছে একটা নেটওয়ার্ক ডিজাইন করি। মনে করেন আমার কাছে 2টা পিসি আছে। দেন এখানে একটা সুইচ আছে। এই সুইচের থ্রুতে আমাদের একটা রাউটার লাগানো, মাঝে আরেকটা রাউটার। আম এই পাশে লেটস সে কোনো একটা সার্ভারকে আমরা অ্যাক্সেস করতে চাই। এরকম কোনো একটা সার্ভারকে আমরা অ্যাক্সেস করতে চাই। সো আমরা এখানে দিয়ে দেই, কানেকশন দিয়ে দেই। তো আমাদের মোটামুটি এরকম একটা আমরা নেটওয়ার্ক বানায় ফেলছি। সো কাজ শুরু করার আগে আমরা একটু আগে নাম দিয়ে দিই কোনটাতে আমরা কি লিখবো। সো মনে করেন এই নেটওয়ার্কটার আমরা নাম দিলাম যে প্রাইভেট আইপি, যেহেতু 192.168.0.0 নেটওয়ার্ক /24 /24 মানে আই হোপ বুঝি সাবনেট মাস্কের কথাগুলো আমরা মনে আছে। দেন মাঝের এই পার্টটা আরেকটা নেটওয়ার্ক হবে। সো এটা লেটস সে আমরা দিলাম 200.0.0, এটাও ধরেন হচ্ছে /24। দেন এই পাশে আরেকটা নেটওয়ার্ক থাকবে, এটার নাম দিলাম হচ্ছে আমরা 10.10.10.0./8। এরকম একটা নেটওয়ার্ক থাকলো। সো আমরা নেটওয়ার্কটা হচ্ছে মোটামুটি মানে একটু ডিজাইন করছি আমাদের নেটওয়ার্কে কি কি থাকবে। সবার আগে আমরা হচ্ছে কি দেখছি, আমরা এই টাইপের নেটওয়ার্ক এটা ডিজাইন করছি যে এই পার্টটা হচ্ছে আমাদের থাকবে এরকম। আচ্ছা আমি যদি দেখাই, লেটস সে আমাদের এই পার্ট হচ্ছে একটা নেটওয়ার্ক, আর এই যে এই পাশে হচ্ছে আরেকটা দেখাই। তো এই পাশে একটা নেটওয়ার্ক, আর মাঝে একটা, এটাও আরেকটা আমাদের আলাদা নেটওয়ার্ক আছে। আচ্ছা, সো আমাদের এখন কাজ হবে এই যে এই পার্টটা হচ্ছে আমাদের খুবই মানে একটা প্রাইভেট একটা নেটওয়ার্ক, লেটস সে বাসাবাড়ির একটা নেটওয়ার্ক, আর এই পার্টটা হচ্ছে আমাদের মনে করেন একটা পাবলিক একটা ডোমেইন।
পাবলিক একটা এরিয়া। সো আমরা যেটা চাই এই জিনিসটা এই পাশে যে আইপি অ্যাড্রেস গুলা এটা যাতে এই পাশের যে জায়গা সেখানে এক্সপোজ না হোক। আমাদের কাজটা হচ্ছে এই আউটসাইড ওয়ার্ল্ডে এই যে আইপি অ্যাড্রেস গুলো এগুলো যাতে এক্সপোজ না হোক। সো এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা জিনিসের হেল্প নিব, সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বা নেটের হেল্প নিব। সো আমরা কিভাবে করব সবার আগে দেখি। সো আমাদের টপোলজিটা বানানো হয়ে গেছে। কিভাবে কি বানাইতে হবে সেটা আমরা আগে বানাই ফেলছি। এখন হচ্ছে আমাদের সবার প্রথমে যে কাজটা করা লাগবে আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করতে হবে। দেন রাউটিং করতে হবে। এখানে স্ট্যাটিক এ করতে পারেন, ডাইনামিক ও করতে পারেন, আপনার ইচ্ছা। তো আমরা একটু দেখি। এই পাশের নেটওয়ার্কটা হচ্ছে 192.168.0.0 নেটওয়ার্ক। মাঝেরটা হচ্ছে 200.0.0.0, এটা হচ্ছে 10.0.0.0। সো এই রাউটারটার হচ্ছে এই ইন্টারফেসটা আমরা দিতে পারি। সো এটাকে লেটস আমরা দিলাম হচ্ছে 192.168.0.1 এক পাশে, আর আরেক পাশে হচ্ছে এই যেহেতু এই নেটওয়ার্কের মধ্যে যেহেতু, সো 200.0.0.1। সিমিলারলি এই রাউটারের দুই পাশে দুই ধরনের আইপি অ্যাড্রেস থাকবে। একটাকে দিলাম আমরা হচ্ছে 200.0.0.2 আর আরেক পাশে দিলাম হচ্ছে 10.0.0.1। তো আমরা এই দুইটা রাউটারে এরকম আইপি অ্যাড্রেস কি দিব সেটাকে সেট করে নিছি। এখন আমরা আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করতে পারি। আই হোপ আইপি অ্যাড্রেস অ্যাসাইন কিভাবে করতে হয় এটা আমরা জানি। সো এখন পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? থাকলে একটু বলি, বা কোনো কনফিউশন যদি থাকে। কোনো প্রবলেম বা কোনো কনফিউশন থাকলে একটু বলতে পারেন। আই থিংক নাই। আচ্ছা, সো আমরা স্যার যে 192.168.0.1 এটা কোন পাশের আইপি অ্যাড্রেস? এই যে এই রাউটারের এই পাশের আইপি অ্যাড্রেস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি সেট করি নাই এখন, আমরা জাস্ট মানে চিন্তা করে রাখছি, এখন আমরা সেট করব। আচ্ছা, তো আমরা সেট করতে পারি এখন, যেহেতু আমাদের মোটামুটি সবকিছু করা হয়ে গেছে। সো আমরা দেখছি যে আমরা এখান থেকে জিইউআই থেকেও সেট করতে পারি বা সিএলআই থেকেও সেট করতে পারি, আপনার যেভাবে ইচ্ছা। তো আমরা হচ্ছে লেটস সে এই এখান থেকেই করি, সিএলআই থেকেই করি। সো সিএলআই তে আমাদের মনে থাকার কথা, আমাদের কমান্ড গুলা কি কি থাকে। আমাদের যদি দেখাই, ইনাবল কমান্ড গুলা থাকে এরকম যে সর্বপ্রথম কমান্ড থাকে হচ্ছে আমাদের enable। আমরা যদি enable দেই, সো ফার্স্টে হচ্ছে আমি দিলাম enable, দেন আমরা হচ্ছে একটা প্রিভিলেজড মোডে আসবো। দেন এখান থেকে আমাদের অন্য একটা মোডে যেতে হবে। সেটার জন্য আমরা যাই হচ্ছে কি বলে হচ্ছে কনফিগার টার্মিনাল, বা এটা আপনি শর্ট করে কনফটিও লিখতে পারেন। এই যে আমি লিখে দিচ্ছি এখানে, এটা লিখতে হয়। enable এর বদলে জাস্ট en লিখলেও কাজ করে। আচ্ছা, তো আমি এখানে আসছি। এরপর আমি যেটা করব আইপি অ্যাড্রেস সেট করব। সো আইপি অ্যাড্রেস সেট করার জন্য আমার যেটা দরকার, আমি কোন কি বলে কোন পোর্টে সেট করতে চাই সেটা আমাদের দরকার। আমি যদি খেয়াল করে দেখি এই নেটওয়ার্কটা গিগাবিট 0/0 যে পোর্টটা তার সাথে কানেক্টেড। তো সেটা আমরা সেট করি। ইন্টারফেস গিগাবিট 0/0। তো আমরা লিখলাম হচ্ছে ইন্টারফেস গিগাবিট 0/0। ইন্ট মানে হচ্ছে ইন্টারফেস। দেন আমরা এখানে আইপি অ্যাড্রেস অ্যাড করতে পারি। আইপি অ্যাড, ওই পাশে যেটা অ্যাড করব এবং তার সাবনেট মাস্ক দিতে হয়। সো
IP at 192.168.0.1, then তার সাবনেট মাস্ক 255.255.255.0। আপনি চাইলে হচ্ছে এই যে এখান থেকে যে এই কনফিগ পার্ট থেকে করতে পারেন, একই জিনিসই হবে। সো এটা যদি আমি লিখি কপি পেস্ট, আচ্ছা, সো লেখার পরে আমার এটা অ্যাড হইলো। দেন আমাদের আরেকটা কাজ করতে হয়, আমাদের একটা কমান্ড লিখতে হয়, সেটা হচ্ছে নো শাটডাউন। সো জাস্ট নো শাট লিখলেও কাজ করে। সো এটা কাজ করার, এটা মানে কি জন্য করে, যে আমাদের ওই লাইনটাকে আমরা আপ করে দিই, আপলিঙ্ক করে দিই। সো নো শাটডাউন। সো আমাদের একটা পার্ট হয়ে গেল। সো আমরা যদি খেয়াল করে দেখি যে এই পার্টটা স্যার এখানে 255 কি 3টা হবে না 2টা? 3টা হবে। 2টা কেন হবে? কারণ এটা হচ্ছে আপনার /24 অ্যাড্রেস না? জি স্যার। সো আপনি চাইলে এর চেয়ে বেশিও রাখতে পারেন। মানে এরপরে হচ্ছে আমি আরো কিছু এড করতেও পারি, কিন্তু কমানো যাবে না। আচ্ছা, সো একটা পাশ হচ্ছে আমরা খেয়াল করে দেখি যে এই পার্টটা কিন্তু আপ হয়ে গেছে। দেন এই পাশের জন্য আমরা সেট করতে পারি। সো এটার জন্য আমি লিখলাম, এখানে আমরা কি লিখবো, সবার আগে কোন ইন্টারফেসে যাব সেটা আগে এখান থেকে আমরা এক্সিট করব। পরে কোন ইন্টারফেসে যাব, যাব হচ্ছে গিগাবিট 01 ইন্টারফেস। সো ইন্টারফেস গিগাবিট 01, এখানে লিখবো আইপি অ্যাড্রেস 200.0.0.1, দেন সাবনেট মাস্কটা লিখবো সেম সাবনেট মাস্ক। দেন আমরা হচ্ছে আবারও সেই নো শাটডাউনটা লিখবো এবং শেষে আমরা এক্সিট করব। তো এটা যদি আমি এখানে আরেকবার একটু কপি পেস্ট করি, ফার্স্টে এক্সিট করলাম, দেন এই ইন্টারফেসে গেলাম, এখানে গিয়ে আমাদের এই আইপি অ্যাড্রেসটা আমরা লিখলাম, দেন আমরা নো শাটডাউন করলাম এখান থেকে এবং শেষে এক্সিট করলাম। সো আমাদের এই রাউটার 0 জন্য মোটামুটি কাজ কমপ্লিট। সো আপনার কাজ আদৌ ঠিক মতো হয়েছে কিনা এটা আমি ভেরিফাই করব কিভাবে, এই যে এখানে আমাদের যে এই কনফিগ পার্ট আছে এখান থেকে গিয়ে আমি ভেরিফাই করতে পারি যে আদৌ ঠিক হয়েছে কিনা, বা আপনি চাইলে সরাসরি এখান থেকে করতে পারতেন, কোনো প্রবলেম হইতো না। আচ্ছা, সো একটা পার্ট ডান। আমরা এরপরে যেটা করব, যে আমরা হচ্ছে এই রাউটারেরটা সেট করব। সো ওই রাউটারটা আমরা CLI দিয়ে করছি, এটা আমরা কনফিগ থেকে করি, একই জিনিসই আসবে, ভুল কিছু হবে না। সো এটা খেয়াল করে দেখি, এর গিগাবিট 00 যে পার্টটাতে সেখানে কি আছে 200.0.0.2, সেটা লিখি। দেন সাবনেট মাস্ক দিলাম, এটা অন করে দিলাম, আমাদের কাজ ডান। দেন এই পাশের জন্য গিগাবিট 01 এ আমরা 10.0.0.1টা দিব, 10.0.0.1 দিয়ে দিলাম। সো আমাদের আসলে এই দুইটা রাউটারের জাস্ট আইপি অ্যাড্রেসটা সেট করা হয়ে গেছে। এখন পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে, বা বেশি তাড়াতাড়ি এগোচ্ছি মনে হচ্ছে? থাকলে একটু বলি, কনফিউশন বা কোনো সাজেশন থাকলে বলি। না স্যার। আচ্ছা, ঠিক আছে। সো আমরা 2টা রাউটার দিয়ে ফেলছি। এখন এই পাশে 2টা পিসি আছে, এই পাশে একটা সার্ভার আছে, তাদের আমরা দিয়ে দিতে পারি। সো লেটস এটা আমি দিলাম যে আইপি কনফিগারেশনে যাব, এটার ডিফল্ট গেটওয়ে কোনটা হবে, ডিফল্ট গেটওয়ে হবে এই রাউটারের অ্যাড্রেসটা। সো এটার নাম দিলাম 192.168.0.2, সাবনেট মাস্ক চলে আসবে, তার ডিফল্ট গেটওয়েটা হবে এই রাউটারেরটা। আমাদের ডিএনএস সার্ভারের কোনো কাজ নেই আপাতত, এটা থাক, এটা দরকার নেই। সো এটা দিলাম, দেন এটার জন্য আমরা সেট করি
এটা ধরেন 3 দিলাম, সাবনেট মাস্ক চলে আসলো, এখানে দিলাম হচ্ছে 1। সো আমাদের দুই পাশে যেটা, এই পাশটা আমরা সেট করে ফেলছি। দেন এই পাশটা ওর নাম দিলাম হচ্ছে লেটস সে, যেহেতু এটা 1 দিছি এটা ধরেন 2 দিলাম, 10.0.0.2। সো এটা যদি করেন, এটার ডেস্কটপ আইপি কনফিগারেশন থেকে 10.0.0.2 সাবনেট মাস্ক চলে আসবে। ওর ডিফল্ট গেটওয়ে কে হবে? ওর ডিফল্ট গেটওয়ে হবে এই পার্টিকুলার রাউটারটা। সো এটা দিলাম আমরা 10.0.0.1। সো আমরা চিন্তা করতে পারি এগুলো হচ্ছে আমাদের একটা হোম পিসি। আচ্ছা আমি লিখে দিই, এটা কত যেন করলাম ভুলে গেলাম। এটা ছিল হচ্ছে 03। এটা লিখছে আমাদের হোম রাউটার। আচ্ছা নাম লিখলে হলো। দেন এটা লিখছে আমাদের আইএসপি, আর এটা মনে করেন আমাদের যে সার্ভারটা। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের মোটামুটি স্ট্রাকচারটা। সো আমি যেটা করতে পারি যে আমি যদি এখন এখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে পিং করতে চাই, মানে কমিউনিকেট করতে চাই, আমার একটা প্রবলেম হবে। সেই প্রবলেমটা কি? যে আমি যদি ডিরেক্ট পিং করতে চাই, আমি ফার্স্টে আমার যে ডিফল্ট গেটওয়ে তাকে পিং করি। আমি ঠিকমতো রিপ্লাই পাচ্ছি, তার মানে আমার কাজ ঠিক হইছে। আমি যদি আ অন্য কি বলে হচ্ছে লেটস সে এই সার্ভারকে পিং করতে চাই, আমাদের একটা ইয়ে আসছে যে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। এটার কারণটা হচ্ছে এটার যে আমাদের এই যে এই পার্টের যে জায়গাটা, এখানে আমরা আসলে সরাসরি যাইতে পারবো না। এখানে আমরা একটা কাজ করতে ভুলে গেছি। সেটা কোন কাজ? সেই কাজটা হচ্ছে আমাদের রাউটিং সেট করা হয় নাই কোনো। তো এখানে চাইলে আমি স্ট্যাটিক রাউটিং সেট করতে পারি, ডাইনামিক রাউটিং সেট করতে পারি। আপনার যেভাবে ইচ্ছা। তো আমরা হচ্ছে, আচ্ছা এই পার্টটা আমি একটু লিখে দিই আপনাদের জন্য। রাউটার 1 এও একই জিনিসগুলাই থাকবে। আচ্ছা। সো এটা হচ্ছে রাউটার 1 এর জন্য। সো এখন আমাদের যে কাজটা করা বাকি আছে সেটা হচ্ছে যে আমরা কোনো ইয়ে করি নাই। স্ট্যাটিক বলি বা ডাইনামিক যেই রাউটিং ই বলি না কেন, আমরা সেট করি নাই। যার কারণে যেটা হচ্ছে এই পার্ট থেকে আমি এই পার্টে পিং করতে পারতেছি না। সো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে কি বলে একটা রাউটিং সেট করতে পারি। সো আমরা অলরেডি স্ট্যাটিক রাউটিং ও শিখছি, ডাইনামিক রাউটিং ও শিখছি। তো আমরা যদি ডাইনামিক রাউটিংটা শিখতে চাই, ডাইনামিক রাউটিং আই হোপ আমাদের মনে আছে কিভাবে করতে হয়। সো এই ডাইনামিক রাউটিং এর জন্য এই ডাইনামিক রাউটিং এর জন্য আমাদের হচ্ছে কিছু কমান্ড দিতে হয়। যদি আমাদের একটু মনে থাকে, ডাইনামিক রাউটিং এর কমান্ডটা খুবই সহজ।
RIP এর জন্য আমরা OSPF শিখি নাই। RIP এর জন্য কমান্ডটা কিরকম? যে আমি জাস্ট এই রাউটারটা কোন ২ টা নেটওয়ার্কের মাঝখানে আছে বা যে কয়টা নেটওয়ার্কের মাঝখানে আছে তাদের নাম ইনক্লুড করলেই হয়ে যাবে। সো আমরা যদি খেয়াল করে দেখি, ও হচ্ছে এই 192.168.0.0 এবং 200.0.0.0 এইটা ২ টার মাঝে আছে। সো এটা আমরা হচ্ছে কিভাবে লিখতে পারি? আমরা ফার্স্টে এটাতে যাব, CLI তে যাব, এক্সিট করলাম। দেন এই যে এরকম এই পার্টিকুলার মোডে আমরা লিখব হচ্ছে রাউটার RIP। সো 0 রাউটারে আমি ফার্স্টে লিখব হচ্ছে রাউটার RIP। এটা লিখার পরে আমাদের একটা লিখতে হয় ভার্সন 2। এটা আপাতত একটু নরমের মতো ধরে রাখতে পারেন। RIP এর বেশ ২ টা ভার্সন আছে। আমরা কারেন্টলি ভার্সন 2 টা ব্যবহার করি। এটা। দেন আমরা যেটা লিখব, ওর ও যে নেটওয়ার্ক গুলোকে কানেক্ট করে। ও কানেক্ট করে হচ্ছে নেটওয়ার্ক কাকে কানেক্ট করে? একটা হচ্ছে 192.168.0.0, একটা হচ্ছে 200.0.0.0 সেটাই আমরা লিখব। সো এই ৪ টা লাইন লিখলে আমাদের এই পার্টিকুলার রাউটারের জন্য এই সেট হয়ে যাবে। আমরা একটু লিখি। সো আমি যদি এক্সিট করি আমার এখানে আরকি তেমন কিছু দেখাবে না। এটা হচ্ছে আমাদের ১ম রাউটারের জন্য। দেন ২য় রাউটারের জন্য একেবারে সেম কমান্ড আগের মতোই। যে কার সাথে কানেক্টেড সেটা দেখে আমাদের করতে হবে। সো ও কানেক্টেড হচ্ছে এই 200 এর সাথে, আর এই পাশে হচ্ছে 10.10. আ সরি 10.10. না তো 10.0.0.0 ওইটাই লিখি। সো আমরা ওই রাউটারে লিখি গিয়ে আমরা এই পার্টিকুলার কমান্ড গুলো লিখবো এখানে। সো আপনি চাইলে RIP থেকেও লিখতে পারেন আর CLI থেকে লিখলেও হয়। সো নতুন করে লিখতেছি রাউটার RIP ভার্সন 2 নেটওয়ার্ক 200.0.0.0 সো আমাদের এই ৪ টা লাইন লিখলে এই পার্টটাও ডান। সো আমি এখানে ক্রস চেক করে দেখতে পারি যে আমাদের আদৌ কাজ হইছে কিনা। কোথা থেকে ক্রস চেক করব? এই রাউটারে গিয়ে এই কনফিগ RIP থেকে আমি চেক করে দেখব যেখানে ঠিকমতো এড হয়েছে কিনা। সো এখানে দেখবেন যে এখানে ভার্সন 2 লিখা আছে। সো এটা একটা খুবই ঝামেলার একটা ইস্যু, যদি ভার্সন না মিলে অনেক সময় ঠিকমতো কাজ করবে না। সো CLI থেকে করাটা একটু বেটার। আচ্ছা, আমি যদি এখানে যাই, এখানে গিয়ে দেখবো এখানে ভার্সন 2 একপাশে 10.10 সরি 10.0.0 আর একপাশে হচ্ছে 200। সো এখন আমরা ট্রাই করে দেখি পিং করার আগের মতো। আচ্ছা, এটা দিয়ে মনে হয় পিং করছিলাম। হুম, সো আগের মতো পিং করার ট্রাই করে দেখি। প্রথমে রিকোয়েস্ট টাইম আউট আসছে, বাট পরবর্তীতে আমরা রিপ্লাই পাইছি। তার মানে এটা আমাদের কানেক্টেড। ইভেন চাইলে আমরা হচ্ছে এখানে
আমাদের এই যে ওয়েব ব্রাউজার থেকেও আমরা দেখতে পারি। লেটস সে 10.0.0.2 দেখেন এই যে আমাদের এটা ঠিকমতো কানেক্ট হয়েছে। আচ্ছা, সো এটা গেল আমাদের এখন পর্যন্ত প্রথম মানে আগের কাজগুলো কিভাবে কি করতে হয়। এইটা আগের দিনের পড়া সবকিছু। এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম বা কনফিউশন থাকলে একটু বলি। আমাদের এটা শেষ, পরেরটাও শেষ। কারো কোনো প্রবলেম থাকলে একটু বলি। ওকে, যদি না থাকে আমরা পরের পার্টে যেটা আজকে আমাদের মেইনলি দেখাতে চাইছিলাম সেটাতে আগাইতে পারি। সো পরের পার্টটা হচ্ছে আমি চাই এই পাশের যে আইপি অ্যাড্রেস গুলা তাকে প্রাইভেটলি ট্রিট করা হোক এই বাকি বাকিদের থেকে। সো আমি যখন এখান থেকে ডেটাগুলো এখানে পাঠাবো, আমি চাই যে এই পার্টিকুলার সার্ভার যাতে না জানুক যে ওর অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেসটা কি। তো এটার জন্য আমরা যেটা করি, আমরা বেসিক্যালি এই নেট ব্যবহার করি। সো নেটের জন্য আমাদের একটু কাজ করতে হবে। যেহেতু আজকে আমরা মানে খুবই বেসিক নেট শিখতেছি, যেটার নাম হচ্ছে আমাদের স্ট্যাটিক নেট। এর চেয়ে ভালো আরেকটা আছে ডাইনামিক নেট, যেটা আসলে শেখানোর হয়তো সময় হবে না। ওটা এসিএল দিয়ে শেখাইতে হয়। যাই হোক, তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্টে রাউটারে যাব, এক্সিট করলাম। তো এই রাউটারে একটা কাজ করতে হয়। আমি নোটপ্যাড কি বন্ধ করব? তো এখানে আমাদের একটা কমান্ড লিখতে হয়। সেই কমান্ডটা হচ্ছে, যেহেতু আমি এই পাশের নেটওয়ার্ককে প্রাইভেটলি ট্রিট করতেছি, আমার শুধু এই রাউটারের কাজ করতে হবে। তো আমি একটু দেখি। তো রাউটার 0 তে আমি লিখবো, আমাদের একটা কমান্ড লিখতে হয়। সেই কমান্ডটা হচ্ছে আইপি, কমান্ডটা একটু বড়, নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক। অনেক বড় একটা কমান্ড, আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক। দেন আমি যাকে ট্রান্সলেট করতে চাইতেছি, সো লেটস সে আমি এই যে আমাদের এই পিসিটাকে আমি এই আইপি অ্যাড্রেস দিয়ে দেখাইতে চাই না, আমি হচ্ছে এই রাউটারের যে আইপি অ্যাড্রেস মানে এই যে বাইরের যেটা 200.0.0.1 সেটা দ্বারা দেখাইতে চাই। তো আমরা সেটা লিখতে পারি যে 192.168.0.3। এটার পরিবর্তে আমি কি চাই, আমি চাই হচ্ছে যে এই রাউটারের যে আউটসাইডের যে ইয়েটা সেটা 200.0.0.1। এই পার্টটাকে একটু বুঝতে পারছি? প্রবলেম থাকলে একটু বলি। আইপি অ্যাড্রেস ওটা শো করবে না, যেটা আছে তো 200.0.0.1 এটা শো করবে না। জি, আচ্ছা। সো কমান্ডটা একটু বড়, একটু মনে রাখা একটু কষ্ট হয়ে যাবে। সো একটু দেখি। সো আমি ফার্স্টে যেটা করব, এই জিনিসটা কপি করলাম, দেন রাউটার 0 তে হচ্ছে আমি এটা পেস্ট করলাম। তো আমাদের কিছু আসবে না অ্যাজ ইউজুয়াল। দেন আমাদের কাজ আরো শেষ হয়নি, আরেকটা কাজ আছে। সেটা হচ্ছে আমি যে ট্রান্সলেট করলাম, আমার এখন বলে দিতে হবে আমি কার সাথে কার ট্রান্সলেশনটা করতেছি। মানে আমার এই যে এখানে ইনসাইড একটা কথা লিখছি, রাইট? সো
এই রাউটারটাকে আমি যদি একটা দরজার মতো চিন্তা করি, যে আমি কার সাথে কার কথা বলায় দিচ্ছি, আমার ইনসাইডটাকে, আমার আউটসাইডটাকে। সো আমার যেটা করতে হবে, এটা ডিফাইন করে দেওয়া লাগবে। মানে আমার ইনসাইড পার্ট হচ্ছে এই জায়গাটা, আউটসাইড পার্ট হচ্ছে এই পাশে যা আছে তারা সবাই। সো আমি যেটা করতে পারি, আমি হচ্ছে ইনসাইড এবং আউটসাইড সেট করে দিতে পারি। কিভাবে? আমরা দেখি। সো আমরা এখান থেকে যেটা করব, আমরা একটা ইন্টারফেসে যাব। এই ইন্টারফেসে যাব, মানে এই যে 0 0 0 0 কার সাথে কানেক্টেড? ইনসাইড পার্টের সাথে কানেক্টেড। সো আমরা কি যদি ইন্টারফেসে যাই এবং এখানে আমরা লিখব আইপি নেট ইনসাইড, এতটুকুই, আর কিছু না। সো আমি যদি যাই ইন্টারফেস, সরি, গিগাবিট 00 আইপি নেট ইনসাইড। সো কিছু দেখাচ্ছে না। তো আমরা যদি এক্সিট করি, দেন আমাদের আরেকটা কাজ হচ্ছে আউটসাইড পার্ট কোনটা। আউটসাইড পার্ট হচ্ছে এই পাশের পার্টটা, সেটা লিখতে হবে। সো এটা কোন ইন্টারফেস? ইন্টারফেস 01, এটা হচ্ছে আমাদের আউটসাইড পার্ট। সো এটা আমরা লিখবো এইভাবে, আইপি নেট আউটসাইড, এবং শেষে আমরা হচ্ছে এক্সিট করব। তো আমরা যদি এখানে লিখি যে ইন্টারফেস 01 আইপি নেট আউটসাইড, এবং শেষে হচ্ছে আমরা এক্সিট করতে পারি। তো আমাদের মোটামুটি এই কাজটা হয়ে গেছে। এখন এটা আদৌ হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝতে পারবো? তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে পুরাটাকে এই যে এই রাউটারের একেবারে প্রিভিলেজ মোড থেকে বের হয়ে নরমাল মোডে আমাদের যেতে পারি আমরা, এন্ড করে। সো এই যে এই টাইপের মোডে গিয়ে আমরা একটা কমান্ড দেখতে পারি, সেটা হচ্ছে শো আইপি নেট ট্রান্সলেশনস। তো এখানে দেখেন, এখানে একটা লেখা আছে। আচ্ছা, অথবা এভাবে দেখা যায়, আরেকভাবেও দেখা যায়, যে এখানে একটা দেখেন একটা সার্চ টাইপের আছে। সো ইন্সপেক্ট বলি আমরা এখানে, ইন্সপেক্টে ক্লিক করলাম। দেন এটা যদি আমি রাউটারে দেই, আমাদের বেশ কিছু টেবিল আছে, রাউটিং টেবিল আছে, এআরপি টেবিল আছে, নেট টেবিল আছে। রাউটিং টেবিলে আপনি যে রাউটিং এর পার্টগুলো দেখবেন। আমি যদি হচ্ছে নেট টেবিলে যাই, নেট টেবিলে জাস্ট একটা এন্ট্রি আছে। সে একটা এন্ট্রি হচ্ছে এই যে এরকম, যে ইনসাইড গ্লোবাল, ইনসাইড লোকাল, আউটসাইড গ্লোবাল, এরকম কিছু একটা আছে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে আমি যখন এই যে এই ইনসাইড লোকাল হচ্ছে, আমি আমার ইনসাইডে যে আছে তার লোকাল হচ্ছে ইয়েটা কি, আইপিটা কি। ইনসাইড গ্লোবাল হচ্ছে ওর আউটসাইড যে যারা তার সাথে কানেক্টেড হবে, তার আউটসাইডের সে কোন আইপিটা শো করবে। সো আমরা যেটা করতেছি, লোকালের বদলে এই অ্যাকচুয়াল আইপির বদলে আরেকটা আইপি শো করতেছি। সো আমরা যদি এটা হচ্ছে পাঠায় দেখি যে আদৌ কাজ করে কিনা, আমরা এটা কাজ করে দেখি। ধরেন আমি এখান থেকে একটা ডেটা পাঠাই, লেটস সে এটা থেকে আমি এখানে পাঠাবো। এটা কি ভুল হইলো? আচ্ছা, সরি। তো আমি যখন ডেটাটা পাঠাই, মাই ব্যাড। আমি যখন ডেটাটা পাঠাই, এই রাউটার থেকে সুইচে যায়। আমি যদি এটার বা এখান থেকে যখন রাউটারে যায়, আমি যদি দেখি এখানে ছিল এরকম যে মেসেজটা আসছে 192.168.03 থেকে, যাবে হচ্ছে 10.0.0.2 এর কাছে। আউটবাউন্ডটা কি? আউটবাউন্ডে দেখাবে সোর্সটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। সোর্সটা চেঞ্জ হয়েছে এখন এটা, আর চেঞ্জ হয়েছে শুধু ডেস্টিনেশনটা। সো আমরা যদি মানে ইয়েটা একটু আমাদের জানা থাকে হয়তো, কিভাবে এই আইপি অ্যাড্রেসের এই কাজগুলো হয়ে থাকে। সো আমাদের কিন্তু প্রত্যেকবার ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয়, আইপি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয় না ইন জেনারেল। মানে সোর্স এবং ডেস্টিনেশন পুরোটাই। কিন্তু এখানে দেখেন পুরোটা কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতেছি। কি করতেছে? বেসিক্যালি একটা মাস্ক এড করতেছে এই নেটের সাহায্যে। সেটা যখন যাবে ওই পাশে,
গেল। দেন যখন একটা আমরা রিপ্লাই একটা পাবো, রিপ্লাই দেখেন যে ও কিন্তু ডেস্টিনেশন এরিয়াটা কিন্তু হচ্ছে এই 192 160.03 দেয় নাই। ওর ডেস্টিনেশনটা হচ্ছে এই আউটসাইড এটা। সো এটার জন্য আমরা হচ্ছে পরে নিয়ে আসি। সরি, কই গেল? এখানে নিয়ে আসি। ও যেটা পাইছে যে এই সোর্স থেকে আসছে, এই ডেস্টিনেশনের কাছে যাবে 200.0.0.1 এর কাছে। বাট যখন রাউটারের কাছে আসছে, রাউটারটা কিভাবে কনভার্ট করবে যে সোর্স হচ্ছে এটা, ডেস্টিনেশন হচ্ছে এটা। মানে এই যে এই রাউটারের কাছে এসে সে হচ্ছে এই যে মাস্কটা পরা ছিল সেটাকে সে হচ্ছে রিমুভ করতেছে, এরকম কিছু একটা। সো দেন এই যার কাছে রিসিভ করলো। সো এখানে আমরা যদি দেখি, এখানে আমরা এরকম যে এর থেকে আসছে, এর কাছে রিসিভ হয়েছে। সো আইডিয়াটা কি বুঝতে পারছি নেট কিভাবে কাজ করে কি? সো এখন যদি আমরা নেট টেবিলটা একটু দেখি, তো এখানে দেখেন এখানে কিছু এন্ট্রি আর কি অ্যাড হয়েছে, যে এখানে কিছু কথাবার্তা লিখা আছে। বা আমরা ওই যে ওই শো নেট ট্রান্সলেশন টেবিল থেকে যদি দেখি, যে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এগুলার মিন করে যে আপনারা কি ইয়ে সম্পর্কে জানেন? পোর্ট অ্যাড্রেস সম্পর্কে আপনাদের ধারণা আছে? ট্রান্সপোর্ট লেয়ারের অ্যাড্রেস। আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ার অ্যাড্রেস, এক্স্যাক্টলি। সো যেটা হয় যে এখানে দেখেন এই আচ্ছা আমি এটা কপি করি একটু। এখানে যদি দেখেন, সো এখানে এরকম জিনিস লেখা ছিল, রাইট? আচ্ছা, এরকম ছিল। সো এখানে প্রথমে যে এন্ট্রিটা, এটা মিন করা হচ্ছে আমাদের কোন ধরনের প্রোটোকল ইউজ করা হইতেছে। সো আমরা যেটা ইউজ করতেছি এটা হচ্ছে আইসিএমপি প্রোটোকল। আপনারা যখন এই নেটওয়ার্ক লেয়ারে শিখবেন দেখবেন যে হচ্ছে আমাদের আইসিএমপি, আইজিএমপি কিছু প্রোটোকল আছে। তারপর হচ্ছে আমাদের ইয়ে আছে, টিসিপি প্রোটোকল আছে, ইউটিপি প্রোটোকল আছে, সেরকম একটা প্রোটোকল। দেন এখানে দেখেন যে ইনসাইড গ্লোবাল। সো ইনসাইড গ্লোবাল মানে কি, যে আমার যে ইনসাইডে যে ছিল সে হচ্ছে কি বলে তার আউটসাইড এর জন্য তার আইপি অ্যাড্রেসটা কি হয়ে যাবে, মানে পাবলিক আইপি অ্যাড্রেসটা কি হবে। এবং একটা কোলন দিয়ে একটা পার্ট দেওয়া আছে, কোলন দিয়ে একটা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটা হচ্ছে আমাদের পোর্ট নাম্বার। সো আমাদের নর্মালি যেভাবে থাকে আইপি অ্যাড্রেস কোলন পোর্ট অ্যাড্রেস। সো এরকম কিছু একটা আমরা দেখতে পাচ্ছি। সো যেটা হয়েছে যে যখন আমি ডেটাটা পাঠাইছি, আমাদের ডেটাটা এই পার্টিকুলার পোর্ট ওপেন করে ওই জায়গাতে গেছে, যেটা ট্রান্সলেট হয়েছে এইভাবে। সো এইভাবে আমাদের কাজগুলো করা যায়। আরেকটা জিনিস যেটা আমরা আপনাদের শুরুতে বললাম যে আমরা আসলে ডাইনামিক নেটটা শিখাইতে পারতেছি না আজকে সময় স্বল্পতার কারণে। ওটা আরেকটু কনসেপ্ট দরকার। ডাইনামিক নেটে যেটা হয় যে এই যে ভেতরের যারা আছে তারা সবগুলা ধরেন আরো অনেকগুলা পিসি আছে। সবাই মিলে জাস্ট একটা আইপি অ্যাড্রেস ইউজ করবে। এখন কোয়েশ্চেন হইতে পারে যে আ পিসি তো অনেকগুলা, রাইট? মানে আচ্ছা, যেটা আমি বুঝাইতে চাচ্ছি, লেটস সে এটা হচ্ছে আমাদের রাউটারটা। রাউটারটা কি করে যে একটা হচ্ছে মাস্কের মতো কাজ করে। যে ও এই সাইডে হচ্ছে আউটসাইড কিছু একটা দিবে। আউটসাইড তার একটা আইপি অ্যাড্রেস থাকবে মনে করেন। লেটস সে 200, আর ইনসাইডে হচ্ছে তার অনেকগুলা ডিভাইস থাকবে। তাদের আলাদা আইপি অ্যাড্রেস থাকবে। সো ও কি করে আমরা দেখলাম। ও যেটা করে ওর ইনসাইড আইপি অ্যাড্রেসটাকে সামহাউ ট্রান্সলেট করে এই আইপি অ্যাড্রেসে কনভার্ট করে। করে তারপরে সে ডেটা আদান-প্রদান করে। সো সে ডেটা পাঠাইলো। সে যখন ডেটাটা রিসিভ করলো তখন কি করলো? সে হচ্ছে এটাকে আবার কনভার্ট করে, যে তার টেবিল যেটা ছিল, টেবিলের থ্রুতে কনভার্ট করে সে আবার ওকে পাঠায় দিল। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের নেটের কাজটা। সো এখানে আরেকটা কাজও আছে।
যেটা আমরা দেখাবো না, জাস্ট একটু বলতেছি। সেটা হচ্ছে যে অনেক সময় এই যে আমাদের যে ভেতরে অনেকগুলো যে আরো আছে, আরো অনেক ডিভাইস থাকতে পারে। সবাই এই পার্টিকুলার আইপি অ্যাড্রেসটাই ব্যবহার করতে পারে। তো ধরেন সবাই আইপি অ্যাড্রেসটা ব্যবহার করে পাঠাইলাম ডেটা। ডেটাটা আসলো। মানে একটা কোনো অ্যাকনলেজমেন্টও আসলো। এখন কোয়েশ্চেন হচ্ছে এই রাউটারের কাছে আসছে, রাউটার এখন আলাদা করবে কিভাবে কোনটা কার? আমার কথাটা বুঝতে পারছি? প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে সবাই একটা নাম্বার ইউজ করতেছে পাঠানোর জন্য। রিপ্লাইও আসছে। এখন কোয়েশ্চেন হইল যে আমি কেমনে বুঝবো যে হচ্ছে কোনটা কার? মানে সবার রিপ্লাই তো আসছে তো এই সেম নাম্বারে। এখন আমি বুঝবো কিভাবে? এখানে আমাদের ওই যে পোর্ট নাম্বার যে দেখালাম, সেই পোর্টের কাজটা হয়। এই সো যেটা হয় যে একেকটা ডিভাইস একেকটা পোর্ট নাম্বারে পাঠায়। সো রিপ্লাইটাও ওই পার্টিকুলার পোর্ট নাম্বার অনুযায়ী আসে। আমি জাস্ট ডিস্ট্রিবিউট করে দেই। সো এটার একটা নাম আছে। এটা হচ্ছে প্যাট। প্যাটের হচ্ছে অ্যাব্রিভিয়েশনটা ভুলে গেলাম। একটু দেখে বলি। এটাকে অনেক সময় হচ্ছে নেট ওভারলোডও বলা হয়। প্যাটের হচ্ছে আ পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। মাই ব্যাড, সরি। এটার নাম হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। এতক্ষণ ছিল নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তো এটা যেটা করে ওই যে বিভিন্ন পোর্ট নাম্বার অনুযায়ী আলাদা করে। তো এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে একটু বলি, বা বুঝতে কোনো প্রবলেম, আমি কমান্ড গুলা দিয়ে দিব আপনাদের। এখন পর্যন্ত এমনিতে কোনো প্রবলেম থাকলে একটু বলি। এখন আপনি যদি এই রাউটার থেকে ট্রাই করে দেখেন যে পিং হয় কিনা। লেটস সে পিং আমি কারোকে করব 200.0.0.1 কে পিং করব। সো একটা রিপ্লাই আসবে, যেহেতু এটা রাউটারের পার্ট। আমি এখন এখানে একটা ঝামেলা আছে প্যাকেট ট্রেসারে, সেটা একটু দেখাই যে পিং 192.168.0.3। সো আমি যখন ওকে পিং করতেছি, আমি যখন পিং করতেছি 192.168.0.3, আমার রিপ্লাই আসতেছে এই জায়গা থেকে। পিং করতেছে একটা জায়গায়, রিপ্লাই আসতেছে আরেকটা জায়গা থেকে। তার কারণ হচ্ছে এটা বেসিক্যালি ট্রান্সলেট হয়ে এই জায়গাতে হয়েছে। বাট এখানেও আরেকটা ইস্যুস আছে যে আমরা যেহেতু বলেই দিচ্ছি যে এই পার্টটা প্রাইভেট, এই পার্টটা দুনিয়ার কেউ জানবে না, তবুও আমরা চাইলে কিন্তু পিং করতে পারলে পিং করা যাচ্ছে। সো এই জিনিসটা আসলে রিয়েল লাইফের সাথে মিলে না। এটা একটু আমাদের এই প্যাকেট ট্রেসারে এটা সম্ভব। রিয়েল লাইফে আমরা এটা অ্যালাউ করি না। রিয়েল লাইফে আমরা একটা জিনিস ইউজ করি, সেটার নাম হচ্ছে আপনার অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বলে একটা জিনিস আছে, বা শর্ট ফর্ম হচ্ছে এসিএল। তো এসিএলটা হচ্ছে এই বিভিন্ন সিকিউরিটি মেজারমেন্টের জন্য নেওয়া হয়। তো ওটা যেটা করা হয় যে এখানে হয়তো আমরা পিং করতে পারতেছি, বাট রিয়েল লাইফে আমরা আসলে এসিএল যখন ইউজ করি আমরা আসলে রেস্ট্রিকশন দিয়ে দেই, আমরা এই জিনিসটাকে পিং করতে পারি না। আমরা শুধুমাত্র ওর যে পাবলিক যে পার্টটা তার সাথে পিং করতে পারি। সো এটা একটা অন্য একটা জিনিস। যখন আমরা এই এসিএল এর জিনিসপাতি শিখবো তখন এটা জানবো। সো এখন পর্যন্ত এমনিতে কারো কোয়েশ্চেন থাকলে একটু বলি।
কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরি? ওকে। যদি আমাদের কোয়েশ্চেন বা কোয়েরি না থাকে আমরা যেটা করব যে আমাদের একটা অনেক ছোট একটা হচ্ছে টাস্ক আমরা এখান থেকে দিব। যেটা আসলে 5% মার্ক কনসিস্ট করবে আর 5% মার্কস হচ্ছে আমরা ইয়েতে ইনক্লুড করব। কি বলে হচ্ছে আমাদের ওই আ মিটে হয়তো ইনক্লুড করব। বা কি করা যায় দেখা যাক। কোনো সমস্যা নেই। তো যেটা বলতে চাচ্ছিলাম